নারায়ণগঞ্জে প্রায় কোটি মানুষের বসবাস। জেলাটি শিল্পাঞ্চল হওয়ায় এর অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, তবে স্বাস্থ্যসেবায় পিছিয়ে আছে এখনো। স্থানীয়রা পাচ্ছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। নগরবাসীর কথা চিন্তা করে গত বছর জেনারেল হাসপাতালে একটি প্রকল্পের আওতায় চালু করা হয় 10 শয্যার নিবিড় পরিচর্যা ওয়ার্ডটি। এই ওয়ার্ডটি চালু হওয়ার পর রোগী ও স্বজনদের ভোগান্তি কমে আসলেও এখন আশঙ্কা তৈরি হয়েছে সেবাটি বন্ধ হয়ে যাওয়ার। চলতি মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাবে, ফলে বন্ধ হয়ে যেতে পারে আইসিইউ সেবার কার্যক্রম। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রোগী ও স্বজনদের। যদি এখানে না হইতো আমাদের টাকা দৌড়াদৌড়ি করতে হইতো, এখানে হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, ভালো হয়েছে। বন্ধ হয়ে গেলে অনেক অসুবিধা হবে মানুষের। ওয়ার্ডটিতে আধুনিক যন্ত্রপাতি থাকায় রোগীদের তাৎক্ষণিক আইসিইউ সেবা সহ নানা ধরনের সেবা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান এই চিকিৎসক। গরিব পেশেন্ট আছে যারা আইসিইউ প্রোভাইড করতে পারেন না, তাদের ক্ষেত্রেও অনেক উপকার হচ্ছে। প্রায় আইসিইউ রিলেটেড যে ট্রিটমেন্টগুলো বা যে ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন, আমরা আমাদের সাধ্যমতো যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এই আইসিইউ সেবা বন্ধ হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বাস্থ্য অধিদপ্তরকে এবং স্বাস্থ্য উপদেষ্টাকেও আমি বলতে চাই, আইসিইউটাকে নেওয়া যাবে না। আপনারা যদি আইসিইউ নেন, আমরা নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামব। হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন, প্রকল্পের মেয়াদ বাড়াতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন যদি এইটা আপনার বন্ধ হয়ে যায় প্রজেক্টটা, তাহলে এই বিরাট যে স্বাস্থ্যসেবা থেকে এখানকার জনগণ বঞ্চিত হবে। আমরা আমাদের ডিজি অফিস প্লাস মন্ত্রণালয়, ইভেনকি স্বাস্থ্য উপদেষ্টাকেও আমাদের চিঠি হস্তান্তর করেছি, যাতে আমাদের প্রজেক্টটা সময়টা আরও বৃদ্ধি করা হয়, এটা যেন বন্ধ না হয়। নারায়ণগঞ্জের সাথে নৌযোগাযোগ ভালো থাকায় চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জের অনেক রোগী আসেন এখান থেকে চিকিৎসা নিতে। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।